আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে তোমরা দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে রেসিপিটা একটু স্পেশাল হবে, তাহলে দেখো। দেখো আমি পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেবো। পেঁয়াজ কেটে নিয়েছি, আর কয়েকটা পটলের দেখো আমি বীজ ছাড়িয়ে নিয়েছি পেটের ভেতর থেকে যে বীজগুলো থাকে সেইগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি আদা রসুন আর একটু পেঁয়াজ, এটা একটু পেস্ট হবে। আর কিছু মশলা নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলো এটা আমার হাতে তৈরি গরম মশলা। দেখো একটা পটল নিয়ে নিয়েছি, এবার পটলটাকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ওপর থেকে চেঁচে ছাড়িয়ে নিতে হবে। কয়েকটা ছাড়িয়ে আমি বীজ বার করে নিচ্ছি, আর এটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই সাইডটা একটু কম কাটলাম, আর একটা সাইড একটু বেশি কেটে দিলাম, কেননা এইটার মধ্যে আমাকে পুর ঢোকাতে হবে। দেখো আমি কিভাবে আস্তে আস্তে চামচের পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বীজগুলোকে বার করে নেব। খুব ধীর হাতে করতে হবে কাজটা, একটু বেশি চাপ দিলে করে কিন্তু কেটে যেতে পারে। খুব হালকা হাতে এই কাজটা করে নিতে হবে। তোমরা এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পটলের বীজগুলো সব বার করে নিও। সামনে জামাই ষষ্ঠী আসছে, তাই আমি জামাই ষষ্ঠী স্পেশাল পটল চিংড়ির দোরমা বা দোলমা করে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এবার আমি কি করি তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি, গরম করতে দিয়েছি। আর দেখো পটলগুলো সব বীজগুলোকে বার করে নিয়েছি, এবার আস্তে করে ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আমি অল টোটাল 5টা পটলের দোরমা তোমাদেরকে করে দেখাচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর পটলের বীজ আর একটু পেঁয়াজ কুচো ছিল সেইটা পেস্ট করে নিয়েছি। আর যে বড় পেঁয়াজগুলো নিয়েছিলাম সেইটা আদা রসুন আর একটু আলাদাভাবে পেস্ট করে নিয়েছি, এটা গ্রেভি হবে। দেখো পটলগুলোকে আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আর বীজ মানে সামনের যে মুখগুলো সেগুলো টুথপিকের সাথে গেঁথে নিয়েছি, ওগুলো আমার পরে কাজে লাগবে। এবার বীজটা আর পেঁয়াজটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে এটা হবে পটলের ভেতরে যে পুরটা হয় সেই পুরটা। সুন্দর করে এবারে এতে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন খুব বেশি নুন দেবো না, অল্প একটু হলুদ, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। আমি যেহেতু 5টা পটল করছি আমি সেই পরিমাণে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে
পটলের বীজ আর পেঁয়াজটা যে পেস্ট করে গেছিলাম সেটা আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আরেকটা কড়াইয়ের মধ্যে দেখো তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল আর একটু নিয়ে নিলাম। এটা এখন গ্রেভি তৈরি করার জন্য অন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো পটলের বীজটা দিয়ে যে ভেতরে পুরটা তৈরি করছিলাম তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে, ওটা স্কিপ করে গেছি, চিংড়ি মাছ দিয়ে ও পটলের পুরটা তৈরি হয়ে গেছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেবো। সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছিলাম যেগুলো থালার মধ্যে, সেগুলো একে একে সমস্তটা দিয়ে দেবো। প্রথমে হলুদ দিয়ে দিলাম, ওইদিকে পেঁয়াজ কষানোটা হতে থাক, আমি এইদিকে পটলের পুরগুলো ভরে নিই। একটু ভালো মতন করে ঠেসে ঠেসে পটলের পুরটা ভরে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে যে পুরটা করেছি পটলের বীজ দিয়ে, সেটাকে আমি ভরে নিচ্ছি। এবার পটলের মুখগুলো যে টুথপিকে গেঁথে রেখেছিলাম দেখো এর মধ্যে দিয়ে আটকে দিলাম। তাহলে কি হবে, পটলের যে পুরটা আছে সেটা বেরিয়ে পড়বে না। এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, সমস্ত মশলাটা দিয়ে দিলাম, যতটা বাদবাকি মশলা ছিল সমস্তটা দিয়ে দিলাম। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর বেশি জল দেব না, এইটা দিয়ে গ্রেভি তৈরি হবে। দেখো গ্রেভিটা মানে ফোঁটা ধরেছে, ফুটে উঠবে যখন, তারপরে আমি আস্তে আস্তে পটলগুলো সমস্ত ছেড়ে দেবো। ভালো মতন কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পরিমাণ মতন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবারে পটলের পুর শুদ্ধ পটলগুলোকে ছেড়ে দিলাম। প্রত্যেকটা পটলকে আমি গেঁথে নিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি। এবার আস্তে করে আঁচটা কমিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা কালার এসছে। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যত নতুন পুরনো বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আমার জামাই ষষ্ঠী স্পেশাল পটলের দোরমা কেমন লাগলো, চিংড়ি পটলের দোরমা, আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটা যেন স্কিপ করো না। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ এখানেই রাখছি। টাটা।